কোঠাবিরোধী আন্দোলনের কে ঘিরে জামাত এবং বিএনপির ক্যাডাররা আমাদের দুজন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 12,000, আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। তারা এইভাবে তারা যেখান বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা। এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধহয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে। তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। তাই আমি মনে করি বাংলাদেশ পুলিশ আমরা অত্যন্ত মনে করি যে আমরা সবসময় মনে করি যে আমরা দেশের জন্য, স্বাধীনতার জন্য আমাদের পুলিশ আত্মাহুতি দিয়েছে। এবং আবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে 2013, 14, 15 সালে বিভিন্ন আন্দোলন, মানে 23 সালে 28 অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলনের সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। যারা আমাদের পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে ঝুলিয়েও তারা হত্যা করেছে। এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন, স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, এবং সেতু ভবন, ডাটা সেন্টার, বিটিভি ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা বিভিন্নভাবে ডাটা, আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি, ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি। আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পিটাতে পারলে, তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা, একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে একটা রাষ্ট্রের বিভিন্ন যে বিষয়গুলিকে তারা ঘোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটাকে করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়িতে থাকবে সেখান থেকে তাদের ধরে নিয়ে আসবো আমরা।